হরে কৃষ্ণ বন্ধুগণ, আজকে অ্যালজেব্রার আমাদের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। আগের পার্টে প্রিভিয়াস পার্টে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু দেওয়া থাকলে কি করে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কিংবা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালু বার করতে হয় সেটা দেখেছিলাম। আজকে আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালু দেওয়া থাকলে কি করে বার করতে হয় সেটা একবার শিখে নেব। দেখো, এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু দেওয়া থাকলে ইজুকাল টু এন থাকলে কি করে আমাদের এক্স স্কোয়ার বা এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালু বার করতে হয় সেগুলো দেখেছি। আজকে আমরা দেখব এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজুকাল টু আমাদের কাছে এন দেওয়া আছে, তাহলে আমরা কি করে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু বার করব। ওকে, জাস্ট বেসিক মেথডে আমি একটা দেখিয়ে দিচ্ছি, তারপর আমি এক্স প্লাস ওয়ান বাই এক্স আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স দুটোকে আমরা দুটো কলমে দেখে নেব। আমার কাছে যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালু এন দেওয়া থাকে তাহলে আমরা কি করব, উভয় দিকে বর্গ করব। শর্ট নিয়মটা আমি একবারে পরে কলম করে বুঝিয়ে দিচ্ছি। হোল স্কোয়ার উভয় দিকে যদি বর্গ করি, উভয় দিকে বর্গ করলাম, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইজুকাল টু এন স্কোয়ার। ওকে, তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে আমার কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজুকাল টু এন স্কোয়ার প্লাস টু। আগের দিন আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজুকাল টু এন থাকলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের যদি আমরা ভ্যালু দেখেছিলাম, মনে করে দেখো এন স্কোয়ার মাইনাস টু হয়েছে। বাট আজকে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালু দেওয়া থাকলে আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু জানতে চাইলে এন স্কোয়ার প্লাস টু হবে। ওকে, এটা হচ্ছে আমাদের বেসিক মেথড, এটা হচ্ছে আমাদের বেসিক। বাট আমরা বেসিকে যাব না, আমরা স্মার্ট অ্যাপ্রোচে যাব। আমরা যদি স্মার্ট অ্যাপ্রোচে যাই, দেখো আমার কাছে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু এন, আর আমার কাছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু এন। তাহলে এই দুটো কেসে আমরা কি করব, আমরা প্যারালালি দেখে নেব। এক্স স্কোয়ার আমার কাছে যদি দেওয়া থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজুকাল টু কি হবে, এক্স এর কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইজুকাল টু কি হবে, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর কত হবে, এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ কত হবে। ওকে, দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ইজুকাল টু যখন এন বলবে তখন আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু বার করতে গেলে কি করব, কি বলেছিলাম, এন স্কোয়ার মাইনাস টু বর্গ করে দুই বিয়োগ। সেমভাবে কিউবের কেসে আমরা কি বলেছিলাম, একবার রিভিশন করে দিচ্ছি আগের দিনেরটা, এন কিউব মাইনাস থ্রি এন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোরের কেসে কি বলেছিলাম, যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের যে ভ্যালুটা পেয়েছি তার বর্গ করে দুই বিয়োগ করে দাও, কারণ দুয়ের বর্গ করলে দুয়ের ডবল চার, তাহলে এন স্কোয়ার মাইনাস টু তার বর্গ করে দুই বিয়োগ। এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভের কেসে কি বলেছিলাম, এন স্কোয়ার মাইনাস টু এন কিউব মাইনাস থ্রি এন মাইনাস এন। এটা আমরা নেক্সট অর্থাৎ প্রিভিয়াস ক্লাসে আমরা এটা দেখেছি, একবার আমি রিভিশন করে দিলাম। এবার দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজুকাল টু এন যখন বলে দিয়েছে তখন আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু কি করে বার, সেটা আমি এইমাত্র দেখালাম। বাট স্মার্ট অ্যাপ্রোচে কি হবে, দেখো যখন আমাদের মাইনাসে বলে দেবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, আগেরটা আমরা প্লাসে দেখলাম, এটা মাইনাস, এই মাইনাসের কেসে আমাদের এখানে কিন্তু মিডিলে কিন্তু মাইনাস আসবেন। তোমরা যদি ভাবো যে এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস আসার কথা, না, এখানে মিডিলে মাইনাস আসবে না। কেন আসবে না আমি আগের স্লাইডে দেখালাম। দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালু আমার কাছে দেওয়া থাকলে আমার কিসের ভ্যালু বেরোচ্ছে, এক্স স্কোয়ার প্লাস, এটা তোমরা একভাবে মনে রাখতে পারো যে এখানে মাইনাসের যদি স্কোয়ার করি তাহলে আমার প্লাসই আসে, তাই আমি এখানে স্কোয়ার, যখন এক্সের স্কোয়ার হয়েছে তাহলে মাইনাসের এটা স্কোয়ার হয়েছে তাই প্লাস হয়ে গেছে, এটা তোমরা মনে রাখতে পারো। এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালু,
কখনোই কিন্তু প্লাসের হবে না। যখন আমার মাইনাসের মান দেওয়া থাকবে, এক্স মাইনাস ওয়ান বা এক্সের মান দেওয়া থাকবে, তখন আমার ইভেন যে পাওয়ারগুলো আছে না, ইভেন পাওয়ারগুলো আমার পজিটিভ হবে। ইভেন পাওয়ারগুলো কি হবে? পজিটিভ। আর যে অড পাওয়ারগুলো আছে, অড পাওয়ারগুলো আমার হবে নেগেটিভে আসবে। দেখো, যখন পাওয়ার ইভেন পাওয়ার থাকছে তখন পজিটিভ, যখন অড পাওয়ার থাকছে তখন নেগেটিভের ভ্যালুগুলো আমি বার করব। ঠিক আছে? নেক্সট, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত হবে? এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এর ভ্যালু কত হবে? আচ্ছা, এখানে আরেকটা বলে দিই, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6। এক্স টু দি পাওয়ার 6 মানে 3 এর ডবল। 3 এর ডবল মানে কি? এন কিউব মাইনাস 3n তার স্কোয়ার করে 2 বিয়োগ, তাই তো? আচ্ছা, এবার মাইনাসের কেসগুলোতে দেখে নি কি হবে। মাইনাসের কেসগুলোতে এক্স টু দি পাওয়ার 6 1 বাই এক্স টু দি পাওয়ার 6। দেখো, যখন মাইনাসের মান দেওয়া থাকবে তখন এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের কেসে কি হবে? এন স্কোয়ার, সেম শুধু প্লাস 2 হবে। কি হবে? প্লাস 2। আগেরটা মাইনাস 2 হচ্ছিল, এটা প্লাস 2 হবে। কিউবের কেসে কি হবে? সেম এন কিউব প্লাস 3n, এন কিউব প্লাস 3n হবে। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। দেখো, যেগুলো আমার অড পাওয়ার আছে সেগুলো নেগেটিভে, আর যেগুলো ইভেন পাওয়ার আছে সেগুলো পজিটিভের ভ্যালু বার করছে। ওকে, এটা খেয়াল রাখবে। তোমাকে এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল 10 বললো, দিয়ে তোমাকে দিল এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের ভ্যালু, এটা কিন্তু দেবে না। ঠিক আছে? কারণ এটা একটা ফর্মুলা থেকে আসছে, এটা কোনো শর্টকাট নেই, এটা ফর্মুলা থেকে আসছে। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে তোমাদের, যে ইভেন মাইনাসে ভ্যালু দেওয়া থাকলে, অডে পাওয়ার থাকলে নেগেটিভে সূত্র পড়ছি আমরা, আর ইভেন পাওয়ার থাকলে পজিটিভের সূত্র। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর ভ্যালু কি হবে? সেম। আগের দিন একটা শর্ট নিয়ম বলেছিলাম যে বর্গ করে 2 বিয়োগ, বর্গ করে কি করতে হয়? 2 বিয়োগ করে দিতে হয়। তাহলে কার বর্গ? 2 এর ডবল 4 হচ্ছে, তাহলে এন স্কোয়ার প্লাস 2 তার বর্গ করে 2 বিয়োগ। ওকে, এক্স টু দি পাওয়ার 5 এর কেসে কি হবে? এন স্কোয়ার প্লাস 2 এন কিউব প্লাস 3n মাইনাস n এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6। এটা একটা এক্সেপশনাল কেস। ওকে, কেন এক্সেপশনাল? দেখো, সূত্রটা বললেই বুঝতে পারে। এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 মানে কি? 3 এর ডবল। 3 এর ডবল মানে কি হওয়া উচিত? এন কিউব প্লাস 3n এর বর্গ, তার থেকে 2 বিয়োগ। বাট এখানে 2 বিয়োগ হয় না, এন কিউব প্লাস 3n এর বর্গ তার সঙ্গে 2 বিয়োগ হওয়ার কথা। কারণ আমি বলেছিলাম যে যখন পাওয়ার ডবল হয় তখন বর্গ করে 2 বিয়োগ করে দিতে হয়। বাট এটার কেসে 2 বিয়োগ হয় না, 2 যোগ হয়। এটা একটা এক্সেপশনাল কেস, এটা সূত্র থেকে আসছে। ওকে, আমার মন গড়া কোনো কথা না, এটা একটা সূত্র থেকে আসছে। সুতরাং এক্স প্লাস 1 বা এক্স এর ভ্যালু দেওয়া থাকলে কি করে বাদবাকি ইকুয়েশনগুলোর ভ্যালু বার করতে হয়, আর এক্স মাইনাস 1 বা এক্স এর ভ্যালু দেওয়া থাকলে কি করে ইকুয়েশনগুলোর ভ্যালু বার করতে হয়, তার শর্ট মেথড আশা করি তোমরা বুঝে গেছো। ওকে, তো আমি আজকে 5-6টা অঙ্ক করাচ্ছি। নেক্সট দিন এই দুটো টপিকের ওপর আমরা 10-15টা অঙ্ক নেক্সট ক্লাসে আমরা অ্যারেঞ্জ করি। ওকে, চলো আজকে আমরা আচ্ছা ফার্স্ট স্লাইডে চলে যাই। আমাদের যে ফার্স্ট স্লাইডটা আছে, যে স্লাইডটা আমরা স্কিপ করে এসেছি, এই স্লাইডটা আমরা দেখে নিই। এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 4 বলেছে তোমার কাছে, তোমাকে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের ভ্যালু জানতে চেয়েছে। তাহলে কি হবে? এন স্কোয়ার প্লাস 2, তাহলে এন এর ভ্যালু কত? 4, 4 বর্গ 16 প্লাস 2 মানে কত? 18। বোঝা গেল? এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউবের ভ্যালু জানতে চেয়েছে, এন কিউব প্লাস 3n, 4 কিউব প্লাস 3 ইন্টু 4 76। ওকে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 মানে হচ্ছে এন স্কোয়ার প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2, তাই তো? আমরা এন স্কোয়ার প্লাস 2 ভ্যালু অলরেডি বার করে ফেলেছি। 18 স্কোয়ার মাইনাস 2 মানে 322। এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6, এটা হচ্ছে এন কিউব প্লাস 3n তার বর্গ আর প্লাস 2, মাইনাস 2 হবে না, প্লাস 2। বারবার বলছে এটা এক্সেপশনাল কেস, ইম্পর্ট্যান্ট। তাহলে কত? 76 এর হোল স্কোয়ার প্লাস 2। নিজেরা এটা কমেন্ট করে বলবে এটার অ্যান্সার কত হবে।
ওকে, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 কত হবে? এন স্কয়ার প্লাস 2 এন কিউব প্লাস 3n মাইনাস এন স্কয়ার প্লাস 2 কত 18 ইন্টু 76 মাইনাস এন কত মানে 4। তাহলে 18 আর 76 গুণ করলে কত হয়? -4 মানে 1364। 1364। ওকে, এটা কত হবে? 76 এর হোল স্কয়ার প্লাস 2। 76 এর হোল স্কয়ার কি করে স্কয়ার বার করে? 6 এর বর্গ 36, 3 42 দুগুণে 84, 84 আর 3 এর 87, 8 49 আর 8 57, তার মানে 5776 প্লাস 2 মানে 5778। ওকে, তাহলে আমাদের এক্স প্লাস 1 বাই এক্স টাইপ 1 আর টাইপ 2 দুটোই আমরা শিখে গেছি। চলো আমরা আজকে কটা অঙ্ক এনেছি দেখি অঙ্কগুলো কারা কারা করতে পারে। এ প্লাস 1 বাই এর ভ্যালু বলে দিয়েছি এ টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 6 এর ভ্যালু আমার কাছে জানতে চেয়েছে। এ প্লাস 1 বাই এর ভ্যালু যখন বলেছে তাহলে আমাকে আগে এ কিউব প্লাস 1 বাই এ কিউবের ভ্যালু বার করে নিতে হবে। এ কিউব প্লাস 1 বাই এ কিউবের ভ্যালু, এ কিউব প্লাস 1 বাই এ কিউব মানে কি? এন কিউব মাইনাস 3n, যেহেতু প্লাসে আছে তাই মাইনাস হবে। এন কিউব মানে 27 মাইনাস 9 18। ওকে, এ টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 6, এ টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 6, তার মানে কি 18 স্কয়ার মাইনাস 2 মানে 324 মাইনাস 2 মানে 322। এ आओ कभी हवेली पे इज द राइट आंसर। ओके, नेक्स्ट 2 নাম্বার। দেখো এক্স মাইনাস 1 বাই এক্স এর ভ্যালু দিয়েছে তোমাকে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর ভ্যালু জানতে চেয়েছে। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 কি বলবে? আগে তো তোমাকে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার এর ভ্যালু বার করতে হবে। এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার মানে হচ্ছে এন স্কয়ার প্লাস 2 তার হোল স্কয়ার মাইনাস 2 এন স্কয়ার প্লাস 2 মানে 102 এর বর্গ মাইনাস 2, 102 এর বর্গ কত হয়? 10404 মাইনাস 2 মানে 10402 মানে বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 3 নাম্বারটা দেখো। এক্স মাইনাস 1 বাই এক্স এর ভ্যালু বলেছে এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউবের ভ্যালু জানতে চেয়েছে। তাহলে এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব ইজুকাল টু কি হবে? এন কিউব প্লাস 3n, এন কিউব প্লাস 3n মানে 10 কিউব 1000 প্লাস 3 30 মানে 1030। সি নাম্বার অপশন ইজ দ্য রাইট। দেখো এগুলো সব কিন্তু আমি বাড়ি থেকে আনিনি, কোশ্চেনগুলো সব কোনো না কোনো এসএসসি এক্সামে এসেছিল 2023 19 20 21। ওকে, দেখো 4 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। 3y মাইনাস 3/y এর ভ্যালু বলে দিয়েছে। 3y মাইনাস 3/y এর ভ্যালু বলে দিয়েছে 5। তা আমি তো এখান থেকে 3 কমন নিতে পারি। 3 কমন নিলে আমি যে সূত্রগুলো পড়েছি সেই সূত্রের প্যাটার্নে কোশ্চেনটা চলে আসে। তা নয়তো সূত্রের প্যাটার্নে তো আসছে না। তাহলে আমার y মাইনাস 1/y এর ভ্যালু কত? 5/3। এটা দিয়ে আমাকে কোশ্চেনটা সলভ করতে হবে। যেটা দেওয়া আছে সেটা দিয়ে করলে চলবে না। ওকে, তাহলে y মাইনাস 1/y এর ভ্যালু আমাকে বলে দিয়েছে, আমি বার করে নিয়েছি। এবার আমি কার ভ্যালু জানতে চেয়েছি আমার কাছে? y স্কয়ার প্লাস 1/y স্কয়ার, y স্কয়ার প্লাস 1/y স্কয়ার মানে n স্কয়ার মানে 5/3 হোল স্কয়ার। এটাই আমার এখন n, এটাই হচ্ছে আমার n। তাহলে 5/3 হোল স্কয়ার প্লাস 2 প্লাস 2, তা 5/3 হোল স্কয়ার মানে 25/9 প্লাস 2 18, ওপরে হচ্ছে 18 25 35 43/9 মানে ডি ইজ দ্য রাইট আনসার। ওকে, তো নেক্সট দিন আজকে আমাদের এখানেই সেকেন্ড পার্ট শেষ হচ্ছে। আশা করি দুটো টাইপ বুঝে গেছো তোমরা। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে একবার শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর আমরা নেক্সট পার্টে এই দুটো টপিকের ওপরেই আমরা আরও 10-15টা কোশ্চেন সলভ করব।
ওকে, চলো টাটা, গুড বাই।